তিন্দু অদেখা এক মেঘের রাজ্য। বাংলাদেশের একদম গভীরে পাহাড় আর মেঘের মাঝে লুকিয়ে আছে ছোট্ট একটি গ্রাম, যেখানে পৌঁছতে লাগে সাহস আর ফিরে আসতে লাগে ইচ্ছে। এখানে রাতগুলো নীরব, সকালগুলো স্বপ্নের মতো, আর প্রতিটা পথ যেন একটি গল্প বলে। আজ আমরা যাচ্ছি সাঙ্গু নদী পেরিয়ে পাহাড়ের ভেতর বাংলাদেশের সবচেয়ে সুন্দর জায়গাগুলোর একটায়। ওয়েলকাম টু তিন্দু। আজকের ভিডিওতে দেখাবো ভয়ঙ্কর তিন্দু ও রাজাপাথর ভ্রমণের বিস্তারিত গাইডলাইন। থানচি থেকে তিন্দু আঁকাবাঁকা ও উঁচু নিচু ভয়ঙ্কর রাস্তা দিয়ে কিভাবে গেলাম, তিন্দু থেকে ফেরার পথে সাঙ্গু নদীতে ভয়ঙ্কর ঝড়ের কবল থেকে কিভাবে ফিরে আসলাম থানচি। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো তিন্দু ভ্রমণ। আমরা তিন্দু যাব ঠিক এই রাস্তাতে, আর আপনাদেরকে যদি একটু দেখাই, এইটা হচ্ছে আলীকদমের রাস্তা। আমরা এই দিক থেকে এসে এই দিক থেকে থানচি গিয়েছিলাম, এখন আমরা থানচি থেকে তিন্দু যাচ্ছি। আমরা থানচি হচ্ছে এই দিক থেকে এসে এইদিকে আলীকদম দিয়ে বের হওয়া যায়। আলীকদম দিয়ে আপনারা জানেন অনেকগুলো স্পট আছে, যাওয়া যায়। তো আজকের ভ্রমণ হচ্ছে তিন্দু। তো আমরা এখান দিয়ে তিন্দু যাব ঠিক এই রাস্তা ধরে। আর তিন্দু আমরা থানচি থেকে একটি মোটরসাইকেল নিয়েছি 1400 টাকা ভাড়ায়। বন্ধুরা, আজকের আমাদের থানচি থেকে তিন্দু যাত্রা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন বাজারের সেরা বাইক ডিসকভার দিয়ে। একটা বিষয় আমি ক্লিয়ার করি, সেটা হচ্ছে আমরা আলীকদম কালকে আসার পরে ওখানে যতগুলো বাইক দেখলাম সব ডিসকভার। আজকে থানচি থেকে যখন তিন্দু যাব, বাইক ঠিক করতে এসে দেখি সবই ডিসকভার। মানে এই যে পাহাড়ের উপরে ওঠা, মানে কত যে কষ্ট আমি বুঝতে পারতেছি। এটা আগে জানতাম না যে এই ডিসকভার বাইকের এত পাওয়ার। এই খাড়া রাস্তা আমাদের দুজনকে নিয়ে, যে সাব্বির ভাই ক্যামেরার ওপাশে আপনারা তাকে দেখেন না, সে এবং আমাকে নিয়ে এই ভাই কিভাবে যে উঠে যায় চিন্তা করতে পারবেন না। একদম খারাপ পাহাড়, তো সেখানে এই ডিসকভার বাইক দিয়ে উঠে যায়। তো আজকের আমাদের তিন্দু ভ্রমণে ভাই সাথে আছে। ভাই, আমরা তো থানচি থেকে তিন্দু যাচ্ছি, রাস্তাটা কেমন? রাস্তা মোটামুটি ভালো, কিছু কিছু জায়গা খারাপ আছে, কিছু কিছু ভালো। কিন্তু আমরা জানি যে তিন্দু মানে ভয়ঙ্কর একটা জার্নি, ভয়ঙ্কর রাস্তা, অনেক খারাপ পাহাড়, অনেক উঁচুতে উঠতে হয়। তো আমাদের দুইজন নিয়ে আপনি কিভাবে উঠবেন, এই চ্যালেঞ্জিংটা আপনি কিভাবে নিলেন? না, আমাদের যাওয়া অভিজ্ঞতা আছে, প্রায় সময় যাই। যারা অভিজ্ঞতা নাই তাদের জন্য রিস্ক আছে, না যাওয়ার ভালো তাদের জন্য, ওইটা আর কি। আপনার প্রিয় বন্ধুরা, ভাই যেটা বললো যে এই রাস্তাটা আসলেই তিন্দু ভ্রমণ ভয়ঙ্কর একটি জায়গা এবং রাস্তাটা খুব ভয়ঙ্কর। আপনাদেরকে রাস্তার কিছু ভিডিও আমি দেখাবো, তো সেখানে আপনারা দেখতে পারবেন আসলেই ভয়ঙ্কর একটি রাস্তা। ভাই একটা কথা বলেছে, সেটা হচ্ছে তাদের অভিজ্ঞতা আছে। এটা ঠিক, যদি আপনারা অভিজ্ঞ লোক নিয়ে চলাফেরা করেন অন্তত কিছুটা হলেও রিস্ক ফ্রি থাকবেন। সব কিছু ঠিকঠাক রাখার মালিক আল্লাহ। তারপরেও যখন বাইকার যদি ভালো না হয়, তাহলে অ্যাক্সিডেন্ট করার সম্ভাবনাটা বেশি থাকে। কারণ এত হাই রিস্কের রাস্তা চিন্তা করতে পারবেন না যে তিন্দুর রাস্তা কতটা ভয়ঙ্কর। থানচি থেকে এখন এই 3 রাস্তার মোড় পর্যন্ত এসেছি, এখান থেকে আমরা শুরু করতেছি তিন্দু ভ্রমণ। ভিডিওটা না টেনে আমাদের সাথেই থাকুন, পুরো ভিডিওটা দেখুন এবং ভিডিওটি শেয়ার করে দিন। তিন্দু নামটি নিয়ে স্থানীয়দের মধ্যে কয়েকটি প্রচলিত গল্প রয়েছে। সবচেয়ে পরিচিত ধারণা হলো এখানে এক সময় প্রচুর তিন্দু বা বুনো ফল জাতীয় গাছ ছিল, সেখান থেকেই এলাকার নাম তিন্দু হয়েছে। তিন্দু এলাকায় মূলত মারমা, মোরো ও বংশ বিভিন্ন পাহাড়ি জনগোষ্ঠীর বসবাস।
প্রিয় বন্ধুরা, তিন্দুতে গেলে যেই সমস্যাটা আপনারা পাবেন, এই যে দেখতে পাচ্ছেন এই পর্যন্ত রাস্তাটা হচ্ছে পাকা, এরপরে রাস্তাটা ভাঙা, অর্থাৎ আপনার এই সমস্যাটা এর সম্মুখীন হতে হবে। এখন আমরা বাইক থেকে নেমে এই জায়গাটা হেঁটে যাব, কারণ এটা ইটের রাস্তা। দয়া করে আপনাদেরকে বলি, এই রাস্তাতে বাইক নিয়ে মানে ডাবলিং বা দুইজন নিয়ে চলবেন না। কারণ হচ্ছে এই ইটগুলো, এই যে ইটগুলো দেখতে পাচ্ছেন, এগুলো স্লিপ করে। হ্যাঁ, সো এই জায়গাতে নেমে যাবেন। দেখতে পাচ্ছেন পুরো রাস্তাটা ভাঙা এখান থেকে। হ্যাঁ, আমরা বাকিটা আপনাদেরকে দেখাচ্ছি। ঠিক ওইখান থেকে শুরু হয়ে ওই পর্যন্ত রাস্তাটা ভাঙা, এই রাস্তার কাজ চলতেছে। এখন যদি কেউ আসেন, এই যে ইট বিছানো, তো ইট বিছানো রাস্তাতে বাইকের চাকা স্লিপ করে। অবশ্যই আপনারা এখান দিয়ে একটু নেমে তারপরে ওই যে ওখান থেকে আবার পাকা, অর্থাৎ এইটুক জায়গা আপনারা নেমে হেঁটে যাবেন। তাহলে কি হবে, আপনারা একটু সাবধানে চলাচল করবেন, যেহেতু পাহাড়ি রাস্তা, আর আমাদের যেহেতু পাহাড়ে চলার অভ্যাস নেই, তাই এই জায়গাগুলোতে আমরা নেমে হেঁটে যাব। আপনারা ঠিক তাই করবেন, যে এই রকম জায়গা পেলে নেমে হেঁটে যাবেন, যাতে করে আপনাদের মানে একটু রিস্ক ফ্রি থাকতে পারেন। বন্ধুরা, এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই যে বড় বড় গাছগুলো পুড়ে গেছে, এই যে লাকড়িগুলো দেখতে পাচ্ছেন, এগুলো পুড়ে গেছে সব কিছু। এখানে হচ্ছে জুম চাষ করবে, জুম চাষ করার জন্য এই জায়গাতে পুরে একদম ফাঁকা করে ফেলছে। এখন এখানে জুম চাষ করবে। আপনারা জানেন যে পাহাড়ি এলাকাতে যারা থাকে তাদের জুম চাষ এবং সাঙ্গু নদীতে মাছ ধরা, এটা হচ্ছে তাদের প্রধান মানে বৈশিষ্ট্য, যে তারা এই দুইটা কাজ করে তাদের জীবিকা নির্বাহ করে। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটি পাহাড়ের ঢালে, হ্যাঁ, নিচে অনেক বড়, এটা অনেক বড় পাহাড়, এদিকে অনেক ঢাল। এই ঢালের এখান দিয়ে তারা জুম চাষ করবে, তাই জন্য তারা এই জায়গাটা পুরে একদম খালি করে ফেলছে। আপনারা দেখতে পাচ্ছেন, এখান দিয়ে হচ্ছে এই পর্যন্ত রাস্তাটা পাকা, এখান দিয়ে কি খাড়া, মানে আপনারা চিন্তা করতে পারবেন না যে এই জায়গাটায় যাওয়া কত রিস্কি। এখান দিয়ে আবার রাস্তাটা ভাঙা, এখান দিয়ে হচ্ছে ঢালাই করা নাই, জাস্ট মাটির একটা রাস্তা দেখতে পাচ্ছেন। তো আপনারা যারাই এখানে আসবেন, ঠিক ওখানে বাইকে আসেন বা সিএনজিতে আসেন, এসে ওই জায়গাতে নেমে তারপর এই জায়গা দিয়ে পার হবেন। হ্যাঁ, তিন্দু যেতে হলে অবশ্যই আপনাকে চাঁদের গাড়ি অথবা সিএনজি বা বাইক দিয়ে আসতে হবে, বড় কোনো গাড়ি এখানে পাবেন না। তো ওখানে নেমে আপনারা এখান দিয়ে হেঁটে যাবেন। তারপর আমরা এই যে এখান দিয়ে নেমে হেঁটে এই রাস্তা ধরে পৌঁছাবো হচ্ছে তিন্দুতে। তিন্দু যাওয়ার রাস্তা বাংলাদেশের সবচেয়ে অ্যাডভেঞ্চারাস ও ভয়ঙ্কর ট্রাভেল রুটগুলোর একটি হিসেবে পরিচিত। বিশেষ করে থানচি থেকে তিন্দুর পথে রাস্তার অবস্থা অনেক জায়গায় ভাঙা ও ঝুঁকিপূর্ণ। এই যে দেখতে পাচ্ছেন, এই রাস্তাটিও ভাঙা ও ঝুঁকিপূর্ণ। রাস্তা যত কঠিন ছিল, তিন্দুর সৌন্দর্য ঠিক ততটাই অবিশ্বাস্য। কিছু জায়গা চোখে সুন্দর লাগে, আর কিছু জায়গা হৃদয়ে। তিন্দু ঠিক দ্বিতীয় ধরনের একটা জায়গা।
তিন্দু এমন একটা জায়গা যেখানে মোবাইলে নেটওয়ার্ক হারিয়ে যায়, কিন্তু নিজের সাথে কানেকশনটা আরো গভীর হয়ে যায়। অবশেষে চলে আসলাম তিন্দু। প্রিয় বন্ধুরা, চলে এসেছি আমরা। এইটা হচ্ছে রিসোর্ট, আর এই যে দেখতে পাচ্ছেন এইটাও একটা রিসোর্ট। আমরা এখানে কথা বলবো, দেখি এখানে কি আছে, কিভাবে থাকা যায়, সিস্টেমটা কি। এই যে বন্ধুরা, এই যে এখন এই মুহূর্তে চলে এসেছি, এটা হচ্ছে তিন্দুপাড়া, আর এখানে আশেপাশে কিছু দোকানপাট রয়েছে, আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে আশেপাশের দোকানগুলো, এর মধ্যে একটি একদম পুরনো জিনিস আপনাদেরকে দেখাই, দেখে খুব ছোটবেলার কথা মনে পড়ে গেল। এই যে দেখুন প্রিয় বন্ধুরা, এটা কি দিদি আমাদের জন্য কাজু বাদাম নিয়ে আসছে। এই বাদামটা এখানে শুকায়া তারপরে হয়। আমাকে বললে এই বাদামটা শুকানোর পরে প্রতি মন অর্থাৎ 40 কেজির দাম 6,000 টাকা। 6,000 টাকা না, প্রতি মন 6,000 টাকা, আর 40 কেজি 6,000 টাকা। এটা ভিতরে অনেক মিষ্টি হয়, এই জন্য আসছে আমাদেরকে এটা কেটে খাওয়াবে। আর আজকে হচ্ছে আমরা এই দিদির একটা হোটেল আছে, মানে থাকার জায়গা, রিসোর্টের মতো। রিসোর্ট বলে এটাকে, আসলে তারা রিসোর্ট বলে। ওই রিসোর্টে আমরা থাকবো। আমরা দুজন থাকার ইয়ে হচ্ছে আমাদের 300 টাকা, পার পার্সন 150 টাকা করে। দিদি আমাদেরকে বলছে একজন থাকতে হলে 150 টাকা লাগবে, এবং আমি আর সাব্বির ভাই আমরা দুইজন থাকবো, 300 টাকা লাগবে। এই যে দিদি আমাকে কেটে দিয়েছে, খাবো এটা। হ্যাঁ, মজা আছে। এটা কি আপনারা বিক্রি করেন কেটে তারপরে? না, এটা যেমন আছে এমনই বিক্রি করে দেন?
এটা সহ এই যে উপরের ইয়াটার শুকলা সহ বিক্রি করেন করে বন্ধুরা, শুকলা সহ বিক্রি করে 6,000 টাকা মন, অর্থাৎ পার কেজি 150 টাকা। যারা কিনে নেয় ওরা আবার শুকলা ফালায়া এটা আপনার যে কাজু বাদামটা পাই বাজারে যেটা দেখেন ওরা তারপর বিক্রি করে এখন বর্তমানে কত 1400 টাকা। হ্যাঁ অনেক মজা। হ্যাঁ ওই যে আমরা বাদাম যেটা খাই ওই রকম মজা। আপনাদের এখানে যারা আছে সবাই কি এই কাজু বাদামের চাষ করে? সবাই চাষ করে না? সবে কাজ করে এখন সব পাড়া মানুষ এরকম কাজ করে এখন বুঝলি না। এটা একজন মানুষ আগানি 5 গানি 10 গানি এরকম খাই যা। আমি তো মাত্র 3 গানি। আমি সঙ্গে বাগা আছে আমি লাগাইছো মা এই পাশে যা আমি সঙ্গে বাড়ি 5 যা লাগাই। অর্থাৎ আপনি লাগানোর সময় 5,000 টাকা খরচ করছেন হ্যাঁ। একটা বাগানে? বাগান বলতে আপনার কয়টা বাগান? দুইটা বাগান। দুইটা বাগানে 5,000 টাকা খরচ করছেন। না এটা সঙ্গে বাগা একটা 5,000 টাকা লাগাই। আপনি লাগাইলে 5,000 টাকা। হ্যাঁ। এই টাকাটা কাকে দিতে হয়? আমি কাজ করে খাই এসব লাগাই তো কাজ করে কষ্ট খাই এটা খাই সময় লাগাই টাকা দিয়ে। তখন এটা টাকা দিয়ে কিনতে হয়। হ্যাঁ তো তারপর কত টাকা লাভ করেন ওখান থেকে? এখন তো বেশি করে না আমি 3.5 লাখ টাকা এটা খরচ 3.5 লাখ টাকা খরচ। মানুষ নেই তো জঙ্গলি গাড়িয়ে লাগাইয়ে এটা 3.5 লাখ টাকা খরচ। 3.5 লাখ টাকা খরচ। তাহলে বিক্রি হয় কত টাকা? বিজে কসমা বাবা কসমা 12 লাখ খাইবো 13 লাখ খাইবো 12 লাখ 13 লাখ টাকা। তো দারুণ ইনকাম, অনেক বেশি। এখন আমি টাকা তো এখন বেশি পারে না তো এখন আদুরো সঙ্গে ও। বাবা তারা তো আমি ছেলে মেয়ে লেখা পয়সা মা আমি টাকা বেশি খরচ এক মাস হলে 40,000 টাকা। এক মাসে আপনার ছেলে মেয়ের লেখাপড়ার পিছনে 40,000 টাকা খরচ। হ্যাঁ। ছেলে মেয়ে কয়টা? চিন্তা কোথায় পড়াশোনা করে? বাবা বাকি একটা মা একজন পুলিশ একজন আচ্ছা, পুলিশ তারপর মামাসি একজন ময়মনসিংহ একজন, পুলিশ লাইন একজন, আর আরেকজন? কেটে মাস বাবা আচ্ছা। দিদি বলল মাসে 40,000 টাকা তার খরচ। পুলিশ লাইন রাজারবাগ একজন ছেলে তার ওখানে পড়াশোনা করে। আমি এরপর ময়মনসিংহ একজন। আপনার আপনার হাজবেন্ড কোথায়? বাড়িতে? বাড়ি কোনটা, থাকেন কোথায়? এই বাড়ি পাড়া এই পাড়াটাই আপনাদের এখানে? এখানে আপনার স্বামী? ফাঁসি বাজারা বুঝে না থানচি বাজার? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, মানে আপনার স্বামী ওখানে থাকে। ওখানে কি করে? এখন থাকে না আমার বিয়ে নিয়েছে ফাঁসি বাজারা এখন আমি স্বামী এখন কাজু বাজার এখন নিয়ে যাই বুঝলি না। কাজু বাদামের জন্য আপনি এখানে হ্যাঁ যাই আমি নৌকা চলাই দোকান বেশি করি দোকানে বিক্রি করেন, নৌকা চালানি করেন, এখন এটা করেন। আর আপনিও থানচিতে থাকতেন? হ্যাঁ আচ্ছা আচ্ছা। বড় ছেলে এখন লেখাপড়া করে না এখন নির্বাচন নেয় এখন নৌকা শাখা এটা কিনা ব্যাগ চলাইয়ে তারপর নৌকা চলাইয়ে এই নৌকা চালায়? হ্যাঁ আচ্ছা আচ্ছা। তা নৌকা চালায়, ওনারা কাজু বাদাম বিক্রি করে, তারপরে জীবিকা নির্বাহ করে। আর ওনার স্বামী থাকে থানচি, ওনারাও থানচিতে ছিল। এখানে কাজু বাদাম চাষ করার জন্য তারা মূলত এখানে এসেছে। আর এখানে এসে উনি এই জায়গাটা করেছে। এই জায়গার মধ্যে কিছু একটা ছোট্ট দোকান, এখানে কিছু মালামাল বিক্রি করে। পাশাপাশি উনি একটি রিসোর্টের মতো আছে, ওইটা ভাড়া দেয়। এখানে একটি নৌকা আছে, তার নৌকাটা তার ছেলে চালায়, সেই নৌকাও তারা ভাড়া দেয়। এই হচ্ছে তাদের জনজীবন। আমরা আমাদের হোটেলে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে রওনা দিচ্ছি রাজা পাথর দেখার উদ্দেশ্যে।
আমাদের পূর্বেই একটি নৌকা নির্ধারণ করা ছিল, যার ভাড়া পড়েছিল 1000 টাকা। প্রিয় বন্ধুরা, এই যে এখন একটি নৌকা নিয়ে আমরা এই সাঙ্গু নদী দিয়ে চলে যাচ্ছি রাজা পাথর। এই যে দেখুন, ভিউটা জাস্ট দেখাচ্ছি। আমরা একদম তিন্দু থেকে একটি নৌকা নিয়ে আমরা এখন চলে যাচ্ছি রাজা পাথর, রানী পাথর দেখার জন্য। প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে চলে এসেছি রাজা পাথর। এই যে পাথরটি দেখতে পাচ্ছেন, এটিই হচ্ছে রাজা পাথর। এটি দেখার জন্যই খুব বহুল আকাঙ্ক্ষা নিয়ে এখানে চলে এসেছি। তিন্দু থেকে নৌকা ভাড়া করে আমরা সরাসরি চলে এসেছি এই রাজা পাথর। এইটা হচ্ছে রাজা পাথর। রাজা পাথর দেখা শেষ করে এখন আমরা চলে যাচ্ছি তিন্দু। তিন্দুতে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে চলে যাব থানচি। তিন্দু থেকে থানচির পথে তখন সবকিছু একদম শান্ত ছিল। সাঙ্গু নদীর পানি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল। চারপাশে পাহাড় আর মেঘ মিলে এক অদ্ভুত সুন্দর পরিবেশ। কিন্তু পাহাড়ি আবহাওয়া কখন বদলে যায় সেটা আমরা বুঝতে পারি না। হঠাৎ করেই আকাশটা অন্ধকার হয়ে গেল। দূরের পাহাড়গুলো মেঘে ঢেকে যেতে শুরু করলো। নদীর ওপর ঠান্ডা বাতাস বইতে শুরু করলো। আর কয়েক সেকেন্ডের মধ্যেই শুরু হলো প্রবল ঝড় আর বৃষ্টি। নৌকাটা তখন সাঙ্গুর মাঝখানে, চারপাশে শুধু বৃষ্টির শব্দ। পাহাড়গুলো হঠাৎ যেন অচেনা হয়ে গেল। বৃষ্টির ফোঁটাগুলো এত দ্রুত পড়ছিল, মনে হচ্ছিল পুরো নদীটাই কাঁপছে। নৌকায় বসে তখন শুধু একটাই চিন্তা, নিরাপদে পৌঁছাতে পারবো তো? কিন্তু এই ভয়ঙ্কর মুহূর্তটার মাঝেও একটা অদ্ভুত সৌন্দর্য ছিল। পাহাড়ি ঝড়ের সেই রূপ, মেঘে ঢেকে যাওয়া পাহাড় আর সাঙ্গু নদীর বৃষ্টি ভেজা রূপ সত্যি অন্যরকম।